কিরে, তোর কি খবর? শুনেছি তোর বউকে হারিয়ে ফেলেছিস। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। এক বন্যার কারণে আমার পরিবারের মানুষগুলোকে হারিয়ে ফেলি। এখন আমি একা হয়ে গেলাম রে। আমার সব শেষ হয়ে গেছে। আমি বড় ফকির হয়ে গেছি রে। তুই চিন্তা করিসনি, আমি খুঁজে বের করে দেব তোর পরিবারকে। যেখানেই থাকুক খুঁজে বের করে দেব। সত্যি বলছো তো? আমি তোমার কথা শুনে নতুন প্রাণ পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। এখন ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই। যখন পাবো তোর পরিবারকে ফিরে, তখন না হয় ধন্যবাদ দিস। এখন ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করিস না। আরে তোমাকে ছোট করতে চাই নাই আমি। আচ্ছা, এখন তাহলে আমি যাই, খুঁজি যদি কোথাও পাওয়া যায়। কি গো ভাই, খুঁজে পেলে আমার পরিবারের মানুষকে? তোর পরিবার? তোর পরিবারকে আমি কেন খুঁজবো? দূরে গিয়ে মর, কাছে মরলে গন্ধ পাবে। এমন কথা বলো কেন? তুমি হলে কলসের রাজা, তাই তোমার কাছে আমি বললাম আমার পরিবারকে খুঁজে দিতে। আজ 1 মাস হয়ে গেল আমি খুঁজে পাচ্ছি না। বন্যায় কোথায় যে হারিয়ে গেল, আর তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করছো। এই, আমাকে সম্মান দিয়ে কথা বল। তুই হয়তো ভুলে গেছ, এই দেশের রাজা আমি। রাজা কখনো প্রজা খুঁজে না, রাজা কেবল রাজাকে খুঁজে। তুমি একটা খারাপ রাজা। তুমি আমার পরিবারকে খুঁজে বের করছো না। জানি না কতদিন হয়েছে, না খেয়ে হয়তো আছে। তোমাকে আমি একটা কথাই বলতে চাই, তুমি আমার পরিবারকে খুঁজে বের করতেই হবে। আর যদি বের করে দিতে না পারো, তবে তোমাকে তাক বাকিটা আমি পরেই বলবো। তুই রাজার মুখের উপর কথা বলছিস? তোর তো সাহস কম না? তোকে জানিস আমি কত কিছু করতে পারি? জেলে পুড়িয়ে দেব, আজীবন জেলের ভাত খেয়ে মরতে হবে তোকে। আমার মুখের উপর যে কথা বলে তাকে এমন শাস্তি দেই যা কখনো বলতে পারে না। তোকে এমন অবস্থা করব, পা ভেঙে হাতে ঝুলিয়ে দেব। তোর সাথে এতক্ষণ আমি ভালো ব্যবহার করেছি বলে তুই আমাকে অনেক কিছু বলেছিস, আর তোকে বলার সুযোগ আমি দেব না। তোর বংশ নির্বংশ করে ফেলবো, তোকে পথে বসিয়ে দেব। আমার পরিবারকে যদি না পাই, আমি তোর পরিবারকে নষ্ট করে ফেলবো। আমি আমার পরিবারের জন্য মরতেও রাজি, এমনকি তোর বিরুদ্ধেও যেতে রাজি আছি। এই, মুখ সামলে কথা বল। বলবো না মুখ সামলে কথা? কি করবি আমায়? তুই কিছুই করতে পারবি না। আমার পরিবারকে একবার আমি পেয়ে যাই, তারপর তোকে দেখাবো মজা আসলে আমি কে। আজ আমি গেলাম, যদি আমার পরিবারকে খুঁজে পাই, তোর সাথে আমি দেখা করব ভয়ঙ্কর রূপে। মনে রাখিস কথাটা। কতদিন হয়ে গেল আমি আমার পরিবারের সাথে কথা বলতে পারছি না। কি জানি বেঁচে আছে কিনা। আমার ছেলে আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না। আজ কতটা দিন হয়ে গেল আমার পরিবারের সাথে কথাই বলতে পারি না। আমার ছেলে জানি কি করে। এই নাও তোমার সন্তান, আজ থেকে তোমার সাথেই থাকবে। বাবা, বাবা, তুই এসেছিস? তোকে আমি কত খুঁজেছি। জবা, জবা, তুমি কোথায় ছিলে এতদিন? জানো, আমি তোমাকে অনেক খুঁজেছি গো, কিন্তু পাইনি। এখন কোথা থেকে এলে? ওরা আমার কাছেই ছিল। আমি তাদের বন্যার সময় আমার বাড়ির সামনে পড়ে থাকতে দেখি, তারপর মন্ত্রীকে বলে তুলে নিয়ে আসি। তাদেরকে কোনো কষ্ট দিই নাই আমি। আমি না বুঝে না জেনে আপনাকে অনেক কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিও। আমারও ভুল হয়েছে তোমার সাথে এমন ব্যবহার করে। আগে বলে দিলে পারতাম, কিন্তু ভেবেছিলাম একটু তোমার সাথে মজা করব। কিন্তু তুমি যে সমস্ত কথাবার্তা বললে আমার আর ভালোই লাগেনি। যাই হোক, ভালো থেকো, পরিবারকে নিয়ে সুখে থেকো।